আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের নবম শ্রেণী আইসিটি সাবজেক্টের তোমাদের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের নবম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে নমুনা প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা দেখে নেই। তোমাদের পরীক্ষাটি হবে যে 25 মার্কে, এখানে তোমাদের যে 30 দেওয়া, এখানে তোমাদের যে 25 মার্কে পরীক্ষাটি হবে। তোমাদের শুধু বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষা হবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষা হবে, এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা যে কমন উপযোগী প্রশ্নগুলো সেটি আমরা দেখব উত্তর সহ। প্রথমে আমরা দেখে নেব যে নতুন পৃথিবীতে অলিখিত নিয়ম কোনটি। একের উত্তরটি হচ্ছে যে খ আন্তর্জাতিকতা। তারপর হচ্ছে 2 21 শতকে চ্যালেঞ্জের মোকাবেলা কোন ধরনের দক্ষতা অর্জন করা অপরিহার্য। 2 এর উত্তরটি হচ্ছে খ আইসিটিতে পারদর্শিতা। তারপর হচ্ছে 3 যে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন ও মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে। এই 3 এর উত্তরটি হচ্ছে গহ এই সবগুলোই 1 2 এবং 3। তারপর হচ্ছে 4 যে ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন কি করতে পারে। এই 4 এর উত্তরটি হচ্ছে ঘ গণনার কাজ। ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে। এই 5 এর উত্তরটি হচ্ছে খ যান্ত্রিকভাবে গণনা করতে পারে। অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে আনেন। এই 6 এর উত্তরটি হচ্ছে খ। তারপর হচ্ছে কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়। এই 7 এর উত্তরটি হচ্ছে গ 1971 সালে। তারপর হচ্ছে প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে। এই 8 এর উত্তরটি হচ্ছে খ ডেল। আরপানেট প্রথম ইলেকট্রনিক এর মাধ্যমে পাত্রালাপের সূচনা করেন কে। এই 9 এর উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে 10 অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন। এই 10 এর উত্তরটি হচ্ছে গ 7 জন। প্রথমেই ইমেল সিস্টেম চালু করেন কে। এই 11 উত্তর হচ্ছে গ। তারপর হচ্ছে 12 এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়। এই 12 উত্তর হচ্ছে গ 1981 সালে। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের পেছনে অবদান রয়েছে। এই 13 উত্তর হচ্ছে গ এই সবগুলোই বিজ্ঞানীদের, বিশ্বনাথীদের, নির্মাতাদের। অ্যাডা ল্যাবলেস যে প্রোগ্রামিং এর ধারণা প্রবর্তক। এই 14 উত্তরটি হচ্ছে ক 1 এবং 2। গুগলিয়েলমো মার্কিন। এই 15 উত্তর হচ্ছে খ যে 1 এবং 3 বেতার যন্ত্রের আবিষ্কারক। তারপর তোমাদের যেখানে উদ্দীপকটি দেওয়া আছে যে মীরা আজ কার সম্পর্কে জানতে পেরেছে। এই 16 উত্তরটি হচ্ছে খ যে অ্যাডা লাভলেস। উক্ত ব্যক্তি সম্পর্কে যে তথ্যগুলো প্রযোজ্য। এই 17 উত্তরটি হচ্ছে খ 1 এবং 3। নিচে কোনটি শিক্ষাক্ষেত্রে আধুনিক পদ্ধতি। এই 18 উত্তরটি হচ্ছে গ ই লার্নিং। সারা পৃথিবীতে ই লার্নিং এর জন্য কি তৈরি করা শুরু হয়েছে। 19 উত্তরটি হচ্ছে খ নানা উপকরণ। 20 যে সমস্যাগুলো সমাধানে ই লার্নিং বড় ভূমিকা রাখতে পারে। 20 উত্তরটি হচ্ছে ঘ এখানে তোমাদের এই সবগুলি। তারপর 21 এবং 22 জন্য আমরা যেগুলো পড়তে পারি যে রাকিবুল ইসলামের স্বপ্ন পূরণের জন্য কোনটি সহায়ক ভূমিকা রাখতে পারে। এই 21 উত্তরটি হচ্ছে ক ই লার্নিং। উক্ত গ্রামের শিক্ষা সমস্যা সমাধানে শ্রেণীকক্ষে পাঠদানে ব্যবহার করা যেতে পারে। 22 উত্তরটি হচ্ছে গহ এই সবগুলোই। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা সহজে পেতে গৃহীত নতুন পদক্ষেপটির নাম কি। এই 23 উত্তরটি হচ্ছে ক ই সেবা। দেশের চাষিদের হয়রানি ও বিড়ম্বনা অবসান
ঘটেছে যে অবস্থায়, এই 24-এর উত্তর হচ্ছে গহ এ পুঁজি। প্রচলিত বাণিজ্যে কয় ধরনের প্রতিষ্ঠান রয়েছে? এই 25-এর উত্তর হচ্ছে খ যে 2 ধরনের। ফেসবুক কি? এই 26-এর উত্তর হচ্ছে গ সামাজিক যোগাযোগ সাইট। আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। এই 27-এর উত্তর হচ্ছে গহ এই সবগুলোই। ব্লগিং, ইমেল, মোবাইল ফোন। কম্পিউটার সংরক্ষিত বিশাল পরিমাণ তথ্য রাখতে যে কোন মাধ্যমটি ব্যবহৃত হয়? এই 28-এর উত্তরটি হচ্ছে ক যে সিডি বা ডিভিডি রোম। 29 ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত কি বোঝানো হয়েছে? এই 29-এর উত্তরটি হচ্ছে গ যে প্রযুক্তি ব্যবহৃত আধুনিক দেশ। 30 দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া উচিত? 30-এর উত্তরটি হচ্ছে গ যে প্রযুক্তির প্রসার। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নেই, যে নবম শ্রেণীর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নেই, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখলাম না। তোমাদের আরো যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে কমন উপযোগী, প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা যে কমন উপযোগী প্রশ্নগুলো সেটি আমরা দেখব। প্রথমে হচ্ছে যে বর্তমান ইন্টারনেটের কোন ঘটনা ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে? একে বলা হয় যে ভিডিও স্ট্রিমিং। এখন দেখো উদ্দীপকে কোন ধরনের কন্টেন্টের কথা বলা হয়েছে? এটি হচ্ছে যে ভিডিও অ্যানিমেশন। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট কোনটিকে যে বোঝায়? এই এটির উত্তরটি হচ্ছে যে ক মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। কোনটি জনপ্রিয় ইবুক রিডার? এটি হচ্ছে জনপ্রিয় ইবুক হচ্ছে এটি যে কিন্ডলি। তারপর হচ্ছে কিন্ডল যে কি যে এটি হচ্ছে যে গ ইবুক রিডারের নাম, যে আমরা অনলাইন থেকে বইগুলো আছে সেটি পড়তে পারি এই অ্যাপসের মাধ্যমে সহজে। কিডল যে এটি কোন কোম্পানি যে তৈরি করেছে? এটি হচ্ছে গ অ্যামাজনে তৈরি করেছে। ইবুককে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? ইবুককে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। কেবলমাত্র ইন্টারনেটে পড়ার জন্য ই ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফরম্যাটটি ব্যবহার হয়? এটি হচ্ছে গ HTML। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ই হাব ইপাব, এটি হচ্ছে ফরম্যাট প্রকাশিত ই বুকের সুবিধা হলো। এর উত্তরটি হচ্ছে গ যে 2 এবং 3। নিজের নোট লেখা এবং শব্দের অর্থ জানা। স্মার্ট ইবুক যে স্মার্ট ইবুক কি? এর উত্তরটি হচ্ছে গ 2 এবং 3। যেমন নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে, কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে, চৌকস ইবুক গুলোতে সংযুক্ত থাকে। এই 27-এর এই উত্তরটি হচ্ছে গহ যেখানে সবগুলোই। ভিডিও অ্যানিমেশন, মাল্টিমিডিয়া সমৃদ্ধ ত্রিমাত্রিক ছবি মানে সবগুলোই। ইবুক ব্যবহারের সুবিধা হলো, ইবুক ব্যবহারের সুবিধা হলো আমরা সহজে স্থানান্তরযোগ্য, তথ্য অনুসন্ধান সহজতর, সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। তারপর হচ্ছে স্বাধীন ব্যবহৃত ইবুক নিম্নের কোনটি সমৃদ্ধ? এর উত্তরটি হচ্ছে খ যে ইন্টারনেট। এই ধরনের ইবুকে কি থাকে? এই ধরনের ইবুকে থাকে হচ্ছে যে ত্রিমাত্রিক ছবি, ভিডিও, কুইজ এসবগুলোই। তারপর হচ্ছে যে দেখি আমরা যে কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে ডিজিটাল কন্টেন্ট বলে। ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, অডিও, ভিডিও স্ট্রিমিং এ কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট যে বিদ্যমান? এর উত্তরটি হচ্ছে খ যে 4 ধরনের। ইন্টারনেট প্রচারিত ব্রডকাস্ট কোনটির যে অন্তর্ভুক্ত? এটি হচ্ছে শব্দ বা অডিও। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সেটি হচ্ছে গ 4 ভাগে ভাগ করা যায়। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দকে কি বলে? সে শব্দকে বলে ডিজিটাল কন্টেন্ট। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? এর নিচের কোনটি হচ্ছে অ্যানিমেশন হচ্ছে ডিজিটাল কন্টেন্ট নয়। নিচে কোনটি ডিজিটাল কন্টেন্ট? এটি হচ্ছে ক ছবি। শ্বেতপত্র যে কোন ধরনের কন্টেন্ট? সেটি হচ্ছে টেক্সট। ইবুক সংবাদপত্র কি ধরনের কন্টেন্ট? সেটি হচ্ছে টেক্সট। ইনফোগ্রাফিক্স কি? ইনফোগ্রাফিক্স হচ্ছে ইমেজ কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্সের কাজ কি? সেটি হচ্ছে ছবি। কার্টুন কি? কার্টুন হচ্ছে ছবি। যে কোনো ভিডিও শেয়ারিং সাইট সেটি হচ্ছে যে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট। ওয়েবিনার কি? ওয়েবিনার হচ্ছে ভিডিও কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট হলো যেমন ব্লগ পোস্ট, ইবুক, ইনফোগ্রাফিক্স, কার্টুন, অডিও, ভিডিও স্ট্রিমিং এই সবগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। এখন হচ্ছে যে এর উত্তরটি হচ্ছে গ ডিজিটাল মাধ্যম ব্যবহৃত বিভিন্ন টেক্সট হলো যেমন পণ্যের বর্ণনা, পণ্য মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র এই সবগুলোই।
ডিজিটাল কন্টেন্ট এর ধরন, যে ডিজিটাল কন্টেন্টের ধরন হচ্ছে টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও। নিচের কোনটি হচ্ছে সফটওয়্যার? এন্টি মেলর হচ্ছে সফটওয়্যার, র্যাম সফটওয়্যার না, হার্ড ডিস্ক সফটওয়্যার না, সিডি হচ্ছে সফটওয়্যার না। এগুলো হচ্ছে ডিভাইসের যে সংযুক্ত ইলেকট্রনিক্স যন্ত্রাংশ। কোনটি ক্ষতিকারক সফটওয়্যার? এটি হচ্ছে খ, যে ভিএনএ হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার, এটি হচ্ছে অ্যান্টিভাইরাসের জন্য। ভাইরাসের পুনরুক্তি, এটি তোমরা ভালো করে পড়বে যে ভাইরাসের হচ্ছে ভার্চুয়াল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেট। আর তারপর হচ্ছে যে বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে? সেটি হচ্ছে গ, যে বুট সেক্টরে। ভাইরাস নামকরণ হয় কত সালে? সেটি হচ্ছে 1983 সালে। কোনটির মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? সেটি হচ্ছে সিডি থেকে। অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত? সেটি হচ্ছে যে আপডেট করা উচিত। ভাইরাস কম্পিউটার কোথায় অবস্থান করে? সেটি হচ্ছে মেমোরিতে অবস্থান করে। ভাইরাসের ক্ষেত্রে সত্যি নয়, সেটি হচ্ছে ক, যেমন 1 এবং 2। সিস্টেম প্রবেশ করে ক্ষতিকার সাধন করতে পারে, ডেটা বিকৃত করতে পারে। ভাইরাসের কারণ, হচ্ছে মেমোরি কম দেখা যায়, গতি কমে যায়, ফাইল খুলতে বেশি সময় লাগে। আগে পাবলিক পরীক্ষার ফলাফল জানতে সময় লাগতো যে কতদিন? যে 7 বা তার বেশি দিন। বর্তমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যায় যে মোবাইল ফোনে আমরা আবেদন করতে পারি, মোবাইল ফোনে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যায়। জেলা ই সেবা কেন্দ্র চালুর ফলে সেবা সহজে পাওয়া হয়েছে। ই গভর্নেন্স কোন ক্ষেত্রে চালু হলে সুশাসনের পথে দেশ এগোবে? এর উত্তর হচ্ছে খ, যে সব ক্ষেত্রেই। ই সেবা বলতে কি বোঝায়? ই সেবা হলো ইলেকট্রনিক পদ্ধতির সেবা, যে অনলাইনের মাধ্যমে সেবা। ই ফোর হচ্ছে কোন খাতের সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে আখ চাষ। ক্যাশ অন ডেলিভারি সিওডি পদ্ধতিতে অর্থ পরিশোধ করা হয়। এটি হচ্ছে পণ্য পাওয়ার পরে, পণ্য হাতে পেয়ে মানুষের বলে ক্যাশ অন ডেলিভারি, এটিকে বলা হয় সংক্ষেপে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। তারপর হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান দুই ধরনের। এটি হচ্ছে যে খ, নিজস্ব পণ্য বিক্রয়কারী ও অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়কারী। অ্যাপল প্রতিষ্ঠাতাদের মধ্যে কে ছিলেন না? এটি হচ্ছে গ, বিল গেটস ছিলেন না। ফেসবুক প্রথম চালু হয় কার হাতে? এটি হচ্ছে মার্ক জুকারবার্গ। ফেসবুক প্রথমে কাদের জন্য চালু ছিল? সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশ কোন বিষয়ের লার্নিং সফটওয়্যার সাইটগুলো বেশি জনপ্রিয়? সেটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের নবম শ্রেণী আইসিটি বইয়ের যে কতগুলো আমরা যে তোমাদের কমন উপযোগী প্রশ্নগুলো দেখে নিয়েছি, এটি পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে ইনশাল্লাহ। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেগুলো দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে যে কমন আসবে। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।